বাপ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজকে আমরা এই বিপদ থেকে মুক্ত হইলাম। এই লও বাপ। না না, আপনার জায়গাতে অন্য কেউ থাকলেও তো আমি এটাই করতাম। আমাকে টাকা দিতে হবে না। আপনারা কোথায় যাচ্ছিলেন যান। আচ্ছা বাবা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই পাশের গ্রামে। বাবা, আমি তোমার বাড়িটা একটু দেখতে চাই, আমাদেরকে কি নিয়ে যাবে? ঠিক আছে, চলেন। ওগো, আমাদের মেয়ে যা দিন দিন বদমাইশি শুরু করেছে, আমাদের মেয়েকে যদি কেউ সাহায্য করতে পারে তাহলে এই ছেলেই পারবে। এর টাকা পয়সারও কোনো লোভ নাই। আবার তুমি যদি কোনো ব্যবসায় লাগিয়ে দাও তাহলে তোমার লাভই হবে। তো তুমি আমার কথাটা একটু ভেবে দেখো। তুমি ঠিকই বলেছো, ওর জন্যই আমি ওর বাড়িটা দেখতে যাচ্ছি। এই হচ্ছে আমার একমাত্র মেয়ে। আমার টাকা পয়সার কোনো অভাব নাই। আমি এতদিন আমার মেয়ের জন্য একটা সৎ ছেলে খুঁজছিলাম। আমার রাশিদকে দেখে ওরকমই মনে হয়েছে, তাই আমার ইচ্ছা রাশিদের সাথে আমার মেয়ের বিয়ে দিতে। আপনি কি বলছেন বলেন? আপনার মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গে এত বড় ভাগ্যের ব্যাপার, কিন্তু সবই তো আমার স্বপ্নের মতো মনে হচ্ছে। আরে স্বপ্ন না, আমরা আসলেই বিয়ে দেব। আপনারা কি বিয়েতে রাজি? হ্যাঁ, আমরা রাজি। তাহলে ভাই আর দেরি করছি নি, সামনে শুক্রবারেই বিয়ের ডেট ফাইনাল করলাম। ঠিক আছে। তোমার মতো এত বড় লোকের মেয়ে যে আমাকে বিয়ে করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। শোনো, টাকা দিয়ে সবকিছু বিচার করা সম্ভব না। শোনো, আমার আব্বা যখন আমার বিয়ের জন্য তোমাকে পছন্দ করেছে তখন ভেবেচিন্তেই করেছে, তাই আমি তোমার সাথে বিয়েতে রাজি হয়েছি। এভাবেই সারা জীবন আমার পাশে থাকবে তো? অবশ্যই তোমার পাশে থাকবো। শাইনি, 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 কি হয়েছে তোমার? এই শাইনি, শাইনি, মা আব্বা তাড়াতাড়ি আসো। এই তোমার শাইনি কি হলো দেখো। এই উঠো, চলো চলো চলো। কে আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? আর আমি এখানে কেন? তুমি এখানে মানে? তুমি আমার বউ, তুমি এখানে থাকবে না তো কোথায় থাকবে? আমি তোমার বউ মানে? আর আমার ড্যাডি কোথায়? ড্যাডি, 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 ড্যাডি। রাশিদ, মনে হয় মাথায় চোট লেগে বৌমা ভুল বকছে। তুই তাড়াতাড়ি তোর শ্বশুরকে ফোন লাগা। তো শ্বশুরকে তাড়াতাড়ি ফোন লাগা, ফোন লাগা। আরে তুমি চুপ। ড্যাডি, বৌমা ছাড়েন তো। হ্যালো, হ্যাঁ আব্বা। ড্যাডি, আমি এখানে কেন? আর এই লোকটা আমাকে বউ বলছে কেন? শোন মা, আমি তোকে সবই বুঝি বলছি, তুই একটু শান্ত হ। আমি তোকে সব বলছি। আব্বা, বিয়ের দিন তো সায়নী ঠিকই ছিল, হঠাৎ এমন করছে কেন? বাপ, তুমি উত্তেজিত হয়েও না, আমি তোমাকে সব বুঝি বলছি। আসলে আজ থেকে 6 মাস আগে
সস দিন না, খুব ঝাল লেগেছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। মা থামো, আমার ভুল হয়ে গেছে, আমি মুছে দিই। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? অসভ্য লোক, তুমি আমার গায়ে হাত দাও! স্কাউন্ডেল, তুমি ফুচকা বেচতে আসো না মেয়েদের সাথে অসভ্যতা করতে আসো? তুমি জানো এক্ষুনি তোমাকে পুলিশে দিতে পারি। মা তুমি আমাকে খারাপ ভাবো না, তোমার গায়ে সসটা পড়ে গেছিল বলেই তো আমি টিস্যুতে মুছতে গেছিল। আমি তোমার বাপের বয়সী। আপনাদের মতন মানুষদের আমার খুব ভালো করেই চেনা আছে। আপনারা বয়স্ক মানুষরা কম বয়সের মেয়ে দেখলে ছুকছুক করেন না? দেখবেন আমি এক্ষুনি আপনার ব্যবসা বন্ধ করে দেব। না মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। মা তুমি যাও, তোমাদেরকে পয়সা দিতে হবে না। পয়সা দিতে হবে না মানে? পয়সার গরম তুমি আমাকে দেখাচ্ছ? জানো এক্ষুনি তোমাকে আমি কিনে নিতে পারি। এই চল। উফ, জঘন্য! কি করে রান্না করিস? খাবারে একটু লবণ না কিছু নাই? দিদিমণি কিছু মনে করেন না, আমি লবণ এনে মিশিয়ে দিচ্ছি, আপনি খেয়ে নিন। এখন লবণ মিশাবি, তাহলে আগে কি করছিলি বিয়াদব? সর, খাবার টাবার কিছু লাগবে না, নিয়ে যাই সব। আমি এক্ষুনি অনলাইনে অর্ডার করে দিচ্ছি খাবার। দেখছো তোমার একটা মেয়ে বলে কিভাবে আদর দিয়ে বাদর তৈরি করে ফেললা। এখন এই মেয়ে তুমি বিক্রি করে দিবা, আর বিয়ে দিলেও তো পরের ছেলে তোমার মেয়ের এই অত্যাচার সহ্য করবে না। তাই তো গো, মেয়েকে এখন কিছু বুঝলেও তো জিনিসপাতি ভেঙে চুরমার করছে। আর একটা মেয়ে বলি আমি কিছু বুঝতেও পারছি নি, কি করবো। এই ড্রাইভার সরো, আজকে আমি ড্রাইভ করব। দাও, বাড়ি চলে যাও। বাপ, সেদিনের পর থেকে আমার মেয়ের স্মৃতিশক্তি হারিয়ে একটা বাচ্চা ছেলের মতন হয়ে গেছে। আমি যেটাই বলতাম ও সেটাই মেনে নিত, তাই তোমার সাথে বিতে রাজি হয়ে গেছিল। কিন্তু আজকে হঠাৎ মাথায় আবার আঘাত পেয়ে স্মৃতিশক্তি সব ফিরে চলে এসেছে, তাই তোমাকে এবারও চিনতে পারছে না। ড্যাডি, আমার নয় স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল, তোমার তো আর স্মৃতিশক্তি হারিয়ে যায়নি। যাত্রার সাথে তুমি বিয়ে দিয়ে দিয়েছো, আমি এই বিয়ে মানি না। আজকে আমি ডিভোর্স দিব, তুমি এক্ষুনি ডিভোর্সের ব্যবস্থা করো। শোন মা, তুই ডিভোর্স দিবি দে, তার আগে আমি জামাইয়ের সাথে একটু কথা বলতে চাই। চলো বাপ, একটু সাইডে চলো তো। দেখো বাপ, বিয়ে যখন হয়ে গেছে আর তুমি তো সবই শুনলা, বোর কিভাবে রাগ ভাঙাবা তুমি এবার ভাবো। আমি চাইনি যে আমার মেয়ে সংসার ভাঙুক, আমি চাই যে আমার মেয়ে তোমার সাথেই সংসার করুক। ঠিক আছে আব্বা, আমাকে একটু ভাবতে দেন। ড্যাডি, তোমাদের জন্য আর কতক্ষণ ওয়েট করব? তোমাদের কি কথা শেষ হলো? হ্যাঁ মা, শেষ হয়ে গেছে।
থামেন। আপনার মেয়ের ব্রেনের সমস্যা ছিল, সেটা আপনি আমাকে বলতে পারতেন। আপনি যখন বেইমানি করে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন, তখন আমি আপনাদের গোটা ফ্যামিলিকে জেলের ঘানি টানিয়ে কার শুনবো? বাপ, অন্য কোনো ব্যবস্থা করো বাপ, জেল খাটায়ও না, এই বয়সে এমনি হাতের রুকি বাপ, মরে যাবো। ঠিক আছে, আমার একটা শর্ত আছে, আর এই শর্ত যদি আপনার মেয়ে মেনে নেয় তাহলে আমি আর কেস টেস করবো না। শোনো, আমাকে কেসের ভয় দেখিও না, আমি তোমার কোনো সত্যি রাজি না। মা দেখ, এই বুড়ি বয়সে আমি জেল টেল খাটতে পারবো না, আগে দেখ না ছেলেটা কি বলছে। ঠিক আছে, বলো তোমার কি শর্ত? দেখো, আমাদের যখন বিয়ে হয়েই গেছে, এত তাড়াতাড়ি যদি আমাদের ছাড় হয়ে যায়, 5টা লোকে 5 রকম কথা বলবে, আর আমারও পাড়াতে একটা মান সম্মান আছে। তাই আমি চাই আপনার মেয়ে 6 মাস এই বাড়িতেই থাকুক, যাতে মানুষে জানুক ওই আমার স্ত্রী। তারপরে ওকে আমি ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে নেব। দেখ মা, 6 মাসেরই তো ব্যাপার, তোরা দুজনা আলাদা থাকবি তাহলে তো হয়ে গেল। আর এই 6 মাসে তো যত টাকা দরকার আমি দিব। শোন মা, এই বয়সে আর আমাকে জেলটা খাটাসনি। ঠিক আছে ড্যাডি। চলেন বিয়ান। এই তুমি এইখানে কি করছো? তুমি বারান্দায় গিয়ে সওগা যাও। বাইরে যাব মানে? আমি আমার ঘরে শুয়ে আছি, তোমার মন গেলে এখানে শও, না হলে নিচে শও, আর না হলে বারান্দায় গিয়ে শও, যা ইচ্ছা। হ্যাঁ, আমি তাই শুবো, বারান্দাতে শুয়াই ভালো তোমার কাছে শোয়া চাইতে। আরে তুমি যে বাইরে গেলে, এখানে কেন? ও, সে তখন শিয়াল ডাকছিল, তখনই তো পালিয়ে এসেছি আমি। ঠিক আছে, এইবারকার মতো ছেড়ে দিলাম, পরের বার যেন এই ভুলটা না হয়। ভাইপো, আজকে যদি কোনো রকমের প্রবলেম দেখি তোমাকে আবার ফোন করব। গতকাল রাতে তো তুমি শিয়ালের আওয়াজ শুনেছো, আজকে তুমি বাঘের আওয়াজ শোনাবা, ঠিক আছে ভাইপো? টাকা পেলে রওশন সব কিছু করতে রাজি আছি, তুমি খালি আমাকে বলবা, সব রকমের আওয়াজ রেডি আছে, তুমি বলবা আমি সাটা সেট চালিয়ে দেব। হ্যালো, 6 মাস পুজে গেছে, তুমি এক্ষুনি ডিভোর্স পেপারে সই করো, আমি এক্ষুনি আমার আগের জীবনে ফিরে যেতে চাই। করো।
আপনার মেয়েকে আমরা কিডন্যাপ করে নিয়েছি। এক্ষুনি আপনি 1 কোটি টাকা নিয়ে আমাদের কাছে চলে আসেন, না হলে আপনার মেয়েকে এক্ষুনি খতম করে দেব। এই নে তোর মেয়ের সঙ্গে কথা বল। ড্যাডি তুমি আমাকে বাঁচাও, এই দেখো তোমার জামাইকে ডিভোর্স দিয়ে ডিভোর্স পেপার নিয়ে আসছিলাম। এই 1 ঘন্টার মধ্যে তুই টাকা নিয়ে হাজির হও, না হলে এক্ষুনি তোর মেয়েকে মেরে ফেলবো। ওই মেয়ের জন্য আমি একটা টাকাও দিতে পারবো না। ওকে আমার মেয়ে বলে পরিচয় দিতে ঘৃণা লাগছে। যে নিজের অহংকারে নিজের স্বামীকে ছেড়ে চলে আসতে পারে সে আমার মেয়ে না। তোমাদের যা ইচ্ছা তাই করো। কিরে তোর বাপ তো ফোনটা কেটে দিল, টাকা দেওয়ার মতো আর কি কেউ আছে? না হলে কিন্তু তোকে এখানেই খালাস করে দেবো। হ্যাঁ হ্যাঁ আমার স্বামী আছে, আমার স্বামীকে ফোন করো। এই নাম্বার বলো। হ্যালো। এই আমি যা বলছি চুপচাপ শোন, তোর বোর সঙ্গে কথা বল। ওগো এরা আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, তুমি আমাকে বাঁচাও। এই এক্ষুনি তুই 1 কোটি টাকা নিয়ে চলে আয়, না হলে কিন্তু তোর বুকে খালাস করে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, তোমরা কিছু করো না। এই নাও তোমাদের টাকার ব্যাগ আমি নিয়ে চলে এসেছি, এবার আমার বউকে তোমরা ছেড়ে দাও। এই হাত খুলে দে। এই ব্যাগটা নিয়ে আয়। এই ব্যাগটা খুলে দেখ। বস এটা তো পাতা। আমার এলাকায় এসে আমার সঙ্গে চালাকি। এই মার শালাকে। এই শালা দাঁড়িয়ে কি করছিস? মার। এই থাম। যাও তুমি এখন বিপদ মুক্ত, আর তাছাড়াও তোমার সঙ্গে আমার তো ডিভোর্স হয়ে গেছে। যাও তোমার বাপের বাড়িতে ফিরে যাও। কি গো আমাকে ছেড়ে কোথায় যাচ্ছো? কেন আমার বাড়ি যাচ্ছি? আমাকে নিয়ে যাবে না? তোমার সঙ্গে তো আমার ডিভোর্স হয়ে গেছে, আমি আবার তোমাকে কি করে বাড়িতে নিয়ে যাব? ডিভোর্স? ডিভোর্স কখন হলো? তোমার সাথে তো আমার কোনো ডিভোর্স হয়নি। আর ডিভোর্স যদি হয়ও তাহলে ডিভোর্স পেপার কই?
দেখাও তো ডিভোর্স পেপার কই? সায়নী, তাহলে তুমি কি আমাকে মেনে নিচ্ছ? সবকিছু কি মুখে বলতে হবে? তুমি কি চোখের ভাষা বুঝো না?